দীর্ঘদিন স্ট্রাগল করেছেন আপনি। দীর্ঘদিন আপনি ক্যাম্পাসে অনেক নির্যাতিত হয়েছেন। সরাসরি একেবারে রাজপথ থেকে নির্যাতিত হতে আপনি ভিপি হয়েছেন। এরপর আপনি এমপি হলেন, মন্ত্রী হয়ে গেলেন। এই ফিলিংসটা কিভাবে বলুন? আপনি সম্ভবত সবচেয়ে কম বয়সী নবীন মন্ত্রী। এখনকার মন্ত্রিসভার সদস্য সবাই আমার চেয়ে সিনিয়র। তবে এটা ঠিক যে বয়স কম হলেও মন্ত্রিসভায় যারাই আছেন আই থিঙ্ক তাদের চেয়ে আমার স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন কোনো অংশে কম না। বিশেষ করে বাংলাদেশের বিগত ১.৫ দশকের যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে যদি ব্যক্তিগতভাবে ক্যাটাগরি করা হয় যে এই ব্যক্তিরা এইভাবে স্ট্রাগল করেছে, তাদের স্যাক্রিফাইস সেক্ষেত্রে নিজের নাম্বার দেওয়া বা নিজের র্যাঙ্কিং তো নিজে করতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে অন্তত প্রথম ৫-৭ জনের মধ্যে থাকবো ওই তালিকা করলে। এবং বিশেষ করে আমার যে সময়টাতে সুযোগ ছিল কম্প্রোমাইজ করে নিজে ভালো থাকা, একটা ভালো জীবনযাপন বলতে আমরা যেটা বুঝি, একটা ভালো চাকরি, ব্যবসা কিংবা সুযোগ সুবিধা, সেটা কিন্তু অনেক সুযোগ ছিল। ২০১৯ সালে বাংলাদেশে প্রায় ৩ দশক পরে ডাকসু নির্বাচন হয়েছে। আমি সেই ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি উইদাউট এনি পলিটিক্যাল বিগ পার্টির সাপোর্ট, যেটা গতানুগতিকভাবে হয়েছে যে বড় বড় ছাত্র সংগঠন, রাজনৈতিক দলে তারা সেখানে ভিপি নির্বাচিত হয়েছে। সেই ডাকসুর ভিপি ছিলাম এবং ওই কর্তৃত্ববাদী সরকারের সময়ে ছাত্র এবং যুবকদের বলা চলে একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে সরকারের বিরুদ্ধে কথা বলা, আন্দোলন করা এবং সরকার পতনের ডাক দেওয়া, এবং এইটার তো আমরা বলা চলে এই রান্নাটা আমরা করেছি। একটা গভর্নমেন্ট ফল করা রান্নাটা আর কি, মশলা টশলা কীভাবে কী করতে হয় সেটার প্রসেসে আমরা এগিয়ে নিয়ে গেছি। সো এইটা করতে গিয়ে আমি স্বাভাবিকভাবেই টার্গেটে ছিলাম। কারণ ওই সময়ে যদি দেখেন যে আমাদের বয়সী কিংবা তরুণ অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলনকারীদের মধ্যে মানে ফোকাসে ছিলাম আমি। দেশের মানুষের কাছে, বিদেশে, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলো তরুণ সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে ডাকতো, যেতাম, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিত। কিন্তু জুলাইয়ের পরে যদি আপনি দেখেন, এখন আমার সমবয়সী অনেক নেতা আছে, তাদের একটা ভালো পরিচিতি হয়েছে, মানুষ তাদেরকে চেনে, ভালো কথা বলে, কিংবা আমার চেয়ে বয়সে কমও অনেকে আবার এমপিও হয়েছে, এমপিও আছে। কিন্তু বিফোর জুলাই বলা চলে আমার বয়সী এরকম কিন্তু কাছাকাছি কেউ ছিল না, যার ফলে আমি ছিলাম কিন্তু সবসময় টার্গেটে, যে মনে করতো যে একে যদি থামিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে বাকিদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যাবে। বাট আমি অসংখ্যবার এটা ঠিক যে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমার ফ্যামিলি ভুক্তভোগী হয়েছে। বাট আমি কিন্তু কখনো আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ওই জায়গা থেকে কিন্তু আমি পিছু হটিনি। হঠাৎ করে আপনি প্রতিবাদী হয়ে উঠলেন কেন? কোটা সংস্কার আন্দোলন, ক্যাম্পাসে আপনি ভিপি হওয়ার আগের কথা বলছি, তখন এত নির্যাতন আমরা দেখেছি, আপনি তারপরও পিছু হটেন নেই। মানে এই অনুপ্রেরণাটা কিসের অনুপ্রেরণা ছিল? দেয়ালে পিঠ থেকে গেলে আর সহ্য করার ক্ষমতা থাকে না। বাস্তব কথা এটা ঠিক যে আমি মনে করি যে দেখতে দেখতে আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। কারণ আমরা এই ছোটোবেলা থেকে যখন দেখতেছিলাম এই ধরনের একটা কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানুষ ঘরে থাকতে পারছে না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, একটা অমানবিক পরিবেশ পরিস্থিতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রোহিঙ্গাদেরকে ভিজিট করতে যাবেন, তাদের উপর হামলা করা হলো। আমরা দেখলাম ফেনীতে আপনার একটা সিনিয়র বয়স্ক নাগরিক, অত্যন্ত ডিসেন্ট পলিটিশিয়ান, দেখা গেল তার গায়ের কাপড়টা নাই, আপনার একটা সাদা স্যান্ডেল গেঞ্জি গায়ে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন পপুলার নেত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, মিথ্যা মামলায় তাকে জেলে নেওয়া হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয় নাই। দেশে ফিরতে তো দেওয়া হয়নি, তার বক্তব্যটাও মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। বিরোধী দল করার কারণে বিএনপি জামাতের অসংখ্য কর্মীকে ক্রস ফায়ারের নামে গুলি করে মারা হয়েছে। এমনকি লক্ষ্মীপুরে হেলিকপ্টার দিয়ে র্যাব গুলি চালিয়ে আপনার মানুষ মেরেছে। এই ঘটনাগুলো দেখে দেখে আসলে মনে হয়েছে যে এইভাবে একটা দেশ চলতে পারে না। বাংলাদেশ একটা অটোক্রেটিক কান্ট্রি, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং এই জায়গাটাতে আমাদের কাজ করা লাগবে। যে তরুণ হিসেবে তরুণদের পিছুটান থাকে না, ভয় থাকে না। বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছিলাম একটা আন্দোলনের লিড দেওয়া, যেটাও ছিল একটা বৈষম্যের বিরুদ্ধে ন্যায্যতার আন্দোলন। মেধাবী ছাত্ররা চাকরিতে ঢুকবে তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সেই পথটি বন্ধ করে রাখা।